হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অশুভ ছায়া চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন এক ভয়ঙ্কর ভৌতিক সত্য ঘটনা, যা শুনলে আপনিও থমকে যাবেন। গল্পের নাম পুরনো সেই বটগাছ গি। বাংলাদেশের অনেক গ্রামেই এমন কিছু জায়গা আছে যেখানে রাত হলে মানুষ যেতে ভয় পায়, কারণ লোকজন বিশ্বাস করে সেখানে শুধু মানুষ থাকে না, অন্য কিছু থাকে। আজ আমি তোমাদের এমন একটা ভয়ঙ্কর গল্প শোনাব, যেটা ঘটেছিল এক পুরনো বটগাছকে ঘিরে। আর এই ঘটনার পর গ্রামের মানুষ আজও রাত হলে ওই রাস্তা এড়িয়ে চলে। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা বিশাল পুরনো বটগাছ। গাছটা এত বড় ছিল যে দিনের বেলাতেও নিচে দাঁড়ালে অন্ধকার লাগত। লোকজন বলতো, সূর্য ডুবে যাওয়ার পর ওই গাছের পাশ দিয়ে কেউ যায় না, কারণ রাতে নাকি সেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, কেউ কখনো তার মুখ দেখতে পারেনি। সোহেল নামে এক কলেজ ছাত্র এসব গল্পে বিশ্বাস করত না। সে শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। এক রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। সময় তখন প্রায় রাত 12টা। বন্ধুরা তাকে অন্য রাস্তা দিয়ে যেতে বলেছিল, কিন্তু সোহেল শর্টকাট ধরল। যে রাস্তা সোজা সেই পুরনো বটগাছের পাশ দিয়ে গেছে। চারদিকে ঝিনি পোকার শব্দ, হালকা ঠান্ডা বাতাস, আর পুরো রাস্তা ফাঁকা। সোহেল হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করে, রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। বটগাছটার নিচে অন্ধকারের মধ্যে একটা লম্বা কালো অবয়ব, মাথা নিচু করা। প্রথমে সে ভাবে গ্রামের কেউ হবে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, কিন্তু যতই কাছে যায় তার বুকের ভিতর অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে। কারণ লোকটা একদম নড়ছিল না, একদম স্থির। হঠাৎ ঠান্ডা বাতাসটা আরও বেড়ে যায়। বটগাছের ঝুলে থাকা শিকড়গুলো আস্তে আস্তে নড়তে শুরু করে। সোহেল থেমে যায়। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই সোহেলের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কারণ লোকটার কোনো মুখ ছিল না, না চোখ, না নাক, না মুখ, শুধু কালো ফাঁকা একটা জায়গা। সোহেল ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সে শুনতে পায় তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, এত রাতে এখানে কেন এসেছ? সোহেল দ্রুত পিছনে তাকায়। কেউ নেই, কিন্তু আবার সামনে তাকাতেই সে দেখে সেই মুখহীন জিনিসটা এখন তার একদম সামনে দাঁড়িয়ে। অস্বাভাবিক লম্বা হাত আর কালো শরীর। হঠাৎ বটগাছের সব শিকড় একসাথে নড়তে শুরু করে, যেন সেগুলো জীবন্ত। চারদিকে অদ্ভুত হাসির শব্দ ভেসে আসে। সোহেল দৌড় দিতে যায়, কিন্তু সে অনুভব করে কেউ তার পা ধরে টানছে। নিচে তাকিয়ে সে দেখে গাছের শিকড় তার পা জড়িয়ে ধরেছে। সোহেল চিৎকার করতে থাকে। ঠিক তখনই দূরে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে, আর সঙ্গে সঙ্গে সবকিছু হঠাৎ থেমে যায়। শিকড়গুলো ছেড়ে দেয়। সোহেল কোনোভাবে দৌড়ে বাড়ি ফিরে আসে। সারা রাত সে জ্বরে কাঁপতে থাকে। পরের দিন গ্রামের এক বৃদ্ধ তাকে জানায়, অনেক বছর আগে ওই বট গাছের নিচে এক লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তারপর থেকেই রাত হলে মাঝে মাঝে গাছটার নিচে একটা মুখহীন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর যারা তার মুখ দেখতে যায় তারা আর কখনো স্বাভাবিক থাকে না। আজও সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের মানুষ সেই পুরনো বট গাছের পাশ দিয়ে একা যায় না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভৌতিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।